ওয়াও, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। কি হয়েছে, এরকম ঠান্ডা মেরে আছো কেন? ওরা দেখলে তো কনফিউজ হয়ে যাবে, ভাববে তোমায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ছোটদাটা কিরকম দেখলে? আমার আশীর্বাদ আর ওই নিন। ইন্দ্র, ও ঠিক চলে আসবে। কি হলো ঠাকুর মশাই, একটু তাড়াতাড়ি করুন, শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে। কয়েকটা দিন পর দীপা তো আমার ঘরেই চলে যাবে। জায়গাটা ভরাট করার জন্য আরেকজনকে নিয়ে আসুন। সব রেডি করা আছে, প্রকাশ গ্রিন সিগন্যাল দিলেই ভরাট করে দেব। কর্পোরেশনে ও সুনাম আছে, পুকুর ভরাট থেকে আরম্ভ করে ঘর ভরাট সবও করে দেয়। নমস্কার, আসি। চলো চলো। যা বলেছি। কি রে, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? ছোট বোনের আশীর্বাদ, আজও তুই সময় মতো আসতে পারলি না? ও আমার বন্ধু অনু, এখন থেকে ওখানেই থাকবে। দীপা, ওকে ঘরে নিয়ে যান। এসো। কাউকে কিছু না জানিয়ে বাড়িতে একটা মেয়েকে নিয়ে এলি, এবার কেউ যদি জানতে চায় ওকে, কি বলবো আমরা? বাবা, আমি বরাবরই তোমার বেয়ারা ছেলে। আমার মন আমাকে যেটা বলে আমি সেটাই করি। অনুকে এখানে আনাটাও তাই। তাহলেও একটা বাইরের মেয়েকে ঘরে এনে রাখাটা কি ঠিক? আমি যদি কোনো ছেলেকে সঙ্গে করে আনতাম তাহলে বোধহয় তোমাদের মনে এই প্রশ্নটা উঠত। দাদু, একটা অ্যাক্সিডেন্টে ও নিজের পরিবারের সবাইকে হারায়। আমি ছাড়া ওর কোনো যাওয়ার জায়গা নেই, তাই আমি চাইছিলাম ও কিছুদিনের জন্য বাড়িতে থাকুক। বাবা, আমার উপর ভরসা রাখতে পারো বাবা। আমি এমন কোনো কাজ করবো না যাতে এই বাড়ির সম্মান নষ্ট হয়। আর তাও যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে। কি বলছিস তুই? একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে তুই আশ্রয় দিয়েছিস। বেয়ারা না হলে পরে এরকম মন সকলের থাকে না। ও এ বাড়িতে থাকবে যতদিন খুশি। ইন্দ্র, হ্যাঁ মা। মেয়েটা বাড়িতে এসে কিচ্ছু মুখে দেয়নি। নতুন জায়গা, বোধহয় লজ্জা পেয়েছে, তাই বাড়ির কাউকে কিছু বলেও নি। তা আমি কি ওর খাবারটা উপরে দিয়ে আসবো? না মা, ও সবার সঙ্গেই খাবে। আমি ওকে ডেকে নিয়ে আসছি। চলো